বাবা, বাবা, ও বাবা, আমার খুব ভয় করতেছে। আমার খুব ভয় করতেছে। আমি আর ছাদের উপর থাকতে পারতেছি না বাবা। আমাকে তুমি বাঁচাও বাবা। আমি আর থাকতে পারতেছি না। এই পুস্কুর বাবা, আপনি আমাদের বাসায় আসেন। দেখতেছেন না আপনার পুস্কুটা ভয় পাচ্ছে। আহারে, বেচারাটা কতই না ভয় পেয়েছে। ছোট্ট বন্ধুরা, তোমাদের জন্য আজকের কুইজ। বাঘ মামার বাসার রং কি ছিল? উত্তরটি তোমরা যদি জানো তাহলে সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানাও এবং পুরস্কার জিতে নেও। তোমাদের মধ্যে যারা সঠিক উত্তর দিবে তাদের মধ্যে আমরা 3জন বিজয়ীকে দেব আকর্ষণীয় পুরস্কার। তাই তাড়াতাড়ি করে কমেন্ট বক্সে তোমার সঠিক উত্তরটি জানাও। মা মা, এবার খুব বর্ষা নেমেছে না? সারাদিন ধরে শুধু বৃষ্টি আর বৃষ্টি। থামার তো কোনো চিন্তাই নাই বৃষ্টিটার, তাই না মা? হ্যাঁ রে মা, এবার একটু বেশি বৃষ্টি হচ্ছে। এর আগের বছরেও তো তেমন একটা বৃষ্টি হয়নি। আচ্ছা মা, বৃষ্টিতে কি আমাদের বাসাটা ভেসে যাবে? বাবা তো বললো এবার নাকি অনেক বৃষ্টি হবে আর আমাদের নদীর বাঁধটা ভেঙে গিয়ে আমাদের বাড়িঘর ভাসিয়ে নিয়ে যাবে। আরে তোর বাবা তো একটা পাগল, সংসারের কোনো চিন্তাই নাই তার। শুধু শুধু আজগুবি চিন্তা ভাবনা। সাধে কি আর গ্রামের লোকজন ওকে পাগল বলে? না না মা, আমার বাবা পাগল না। আমার বাবা খুবই লক্ষ্মী একটা মানুষ। হ্যাঁ হ্যাঁ, তোর বাবা পাগল না। এবার হলো তো, যা এবার পড়তে বস। বৃষ্টি হচ্ছে বলে কি পড়াশোনা বন্ধ করবি নাকি? পড়াশোনা করে বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে হবে না? আচ্ছা মা, আমি তাহলে এবার পড়তে যাচ্ছি। আর তুমি আমার জন্য গরম ভাত রান্না করো তো, আমি খাবো। কতদিন মাছ ভাত খাইনি মা। পাগলি মেয়ে একটা। তা শোনা মা, তুই এখন পড়তে বস। আমি তোর জন্য গরম ভাত আর মাছ রান্না করতে গেলাম। হ্যাঁ। কি হে শিয়াল ভাইয়া, কলা বাগানের তো সব কলা গাছ তুমি কেটে ফেলতেছো। তা তোমার বাসায় কি তুমি কোনো হাতি পুষতেছো নাকি যে এত কলা গাছ লাগতেছে? হাতি কেন পুষতে যাব? আমাদের গ্রামে কয়েকদিন পর খুব বন্যা হবে। তাই ভাবতেছি কলা গাছ আর কলা পাতা দিয়ে একটা বাসা বানাবো। কি চারদিকে তো দেখি এত চমৎকার রোদ, আর তুমি বলতেছো বন্যা হবে? তা শিয়াল বাবাজি কি ভূত ভবিষ্যৎ সব দেখতে পারো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো সব দেখতে পাই। আমি তো স্বপ্নের মধ্যে দেখলাম যে আমাদের গ্রামটা বন্যায় একেবারে ভেসে যাচ্ছে আর আমরা সবাই ভেসে যাচ্ছি। আরে যত সব পাগল ছাগলের গল্প। বলি এইসব পাগলামি বাদ দিয়ে সংসারের দিকে একটু খেয়াল রাখো। তোমার বউটা একাই কাজ করতেছে আর তুমি আছো তোমার যত সব উল্টাপাল্টা চিন্তা নিয়ে। দেশটা দেখতেছি পাগল ছাগলে ভরে গেছে। এ কি গো, আমাদের কলা বাগানের সব কলা গাছগুলো তুমি কেটে নিয়ে এলে। এখন তাহলে আমরা খাবো কি? কলা বিক্রি করেই তো সংসার চলে আমাদের। তোমাকে তো আগেই বলেছি আমাদের গ্রামটা বন্যায় কয়েকদিনের ভিতর ভেসে যাবে। কলা গাছ আর কলা পাতা দিয়ে ভাসমান একটা বাসা বানাবো। বর্ষায় গ্রাম ভেসে গেলেই আমাদের কলা পাতার বাসা তো আর ভেসে যাবে না। কি বলো বউ? আমার হয়েছে এই এক বড় জ্বালা। বন্যা হবে, গ্রাম ভেসে যাবে, শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেল। কই, বন্যা হওয়ার তো কোনো লক্ষণই দেখি না। তোমার মাথায় যে কে এসব ঢুকায় বুঝি না আমি। বিশ্বাস করো বউ,
আমি সত্যি বলতেছি, এই সপ্তাহের ভিতর আমাদের গ্রামটা বন্যায় ভেসে যাবে। আমি স্বপ্নে দেখেছি কিন্তু। তুমি বিশ্বাস করো তো নাকি? আমাকে আর বিশ্বাস করানো লাগবে না তোমার। পাগলের ঘর করতে করতে মনে হয় পাগল হয়ে যাব আমি। মা দেখেছো, বাবা যদি কলা পাতার ভাসমান ঘরটা না বানাতো তাহলে এই বন্যায় আমরা কোথায় যেতাম বলো তো? মা তুমি বাবার কথা বিশ্বাসই করতে চাও না কেন? আমার ভুল হয়েছে গো, তোমাকে কত অপমাননা করেছি। আমাকে তুমি ক্ষমা করে দাও, আর কখনো তোমার সাথে অমন ব্যবহার করব না আমি। আরে আরে আরে, কি যে বলো না বউ, তোমরাই আমার সব। তোমাদের কথায় আমি কখনো কষ্ট পাই না জানো। তোমাদেরকে যে আমি কত আপন ভাবি, তোমাদেরকে আমি খুব ভালোবাসি বউ। বাবা, বাবা, ও বাবা, আমার খুব ভয় করতেছে, আমার খুব ভয় করতেছে। আমি আর ছাদের উপর থাকতে পারতেছি না বাবা, আমাকে তুমি বাঁচাও বাবা, আমি আর থাকতে পারতেছি না। এই পুস্কুর বাবা, আপনি আমাদের বাসায় আসেন। দেখতেছেন না আপনার পুস্কুটা ভয় পাচ্ছে? আহারে বেচারাটা কতই না ভয় পেয়েছে। আরে আমার কপাল, আমি কোন মুখ নিয়ে আপনাদের ওখানে যাব? কিছুদিন আগে আমি শিয়াল ভাইয়াকে পাগল ছাগল বলে যা তা কথা বলেছি, খুব খারাপ ভাবে অপমান করেছি। আমি কোন মুখ নিয়ে যাব আপনাদের ওখানে? আরে মামা, এটা কোনো কথা? এখন কি মান অপমান হিসাব করার সময়? এই বন্যায় আমরা সবাই সবার পাশে দাঁড়াবো, এটাই তো আমাদের নৈতিক দায়িত্ব হওয়া দরকার। ওসব মান অপমান নিয়ে ভাবার কি এখন সময় মামা? হ্যাঁ ভাগ্নে, তুমি আমাকে আর আমার ছেলেকে নতুন জীবন দিলে। তুমি অনেক ভালো মানুষ। আর এই বন্যায় আমাদের সবাইকে একত্রিত হতে হবে আর একসাথে কাজ করতে হবে। আসুন আমরা সবাই এই বন্যার ভিতর একে অপরের পাশে থাকি এবং একে অপরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিই, এবং যার যতটুকু সামর্থ্য আছে সেই দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই কার্টুনটি তোমাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো।